যখন অধিকাংশ কৃষক লাভের আশায় শশা চাষে মনোনিবেশ করছেন, ঠিক তখনই ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করছেন কৃষি উদ্যোক্তা আব্দুল হাই। তার ভাবনায় রয়েছে দেশের সাধারণ মানুষের কথা। তার ভাষায়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য এখন অনেকটা সহনীয়। সস্তা দাম এটা বড় বেশি না, মানে আমার বেশি হলো আমি কিছু সবজি ফলে মার্কেটে পৌঁছাতে বলে দাম কম বেশি সেটা সমস্যা নাই, কিন্তু আমি পছন্দ আমার মেন উদ্দেশ্য যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে। আর মেন কথা হলো আমাদের কেন্দ্র সাহেব মাসাল্লাহ যেভাবে দেশ চলে যাচ্ছে, মানে আলহামদুলিল্লাহ ভালো চলেছে। দ্রব্যমূল্য এসব মূল্য নিয়ন্ত্রণ জানতেছে। শসা এখন হয়ে উঠেছে কৃষকের মুখের হাসির কারণ। তাই তো ব্রাহ্মণবাড়িয়ার 87 একর জমিতে চলছে মালচিং পদ্ধতিতে শসা চাষের প্রতিযোগিতা। এর মধ্যে প্রায় 87 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে আছে। অধিক ফলন ও লাভের আশায় কৃষকেরা ঝুঁকছেন এই আধুনিক কৃষি পদ্ধতির দিকে। মালচিং পদ্ধতিটা ভালো, আমি দুটোই করছিলাম, প্রথম মালচিং ছাড়া করছিলাম এবং মালচিং দিয়ে করছি। তো মালচিং পদ্ধতি যেটা আছে এটি ঠিক আছে। জানা গেছে মালচিং হলো এমন একটি আধুনিক কৃষি প্রযুক্তি যেখানে মাটির উপরে প্লাস্টিক শীট বা জৈব উপাদান দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছার সমস্যা কমে, তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এবং ফসলের গুণগত মান উন্নত হয়। 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করতে খরচ হয় প্রায় 50,000 টাকা। যদিও এই আধুনিক পদ্ধতির প্রাথমিক ব্যয় তুলনামূলক বেশি, তবে কৃষি কর্মকর্তাদের মতে একই মালচিং শীট ব্যবহার করে একের অধিকবার চাষ করা সম্ভব। ফলে দ্বিতীয়বার থেকেই খরচ অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসে। তবে মালচিং এর প্রাথমিক খরচটা একটু বেশি, কিন্তু পরপর 2বার যদি বা 3বার ফসল করা যায় মালচিং এ, তখন তার খরচটা কমে আসে। মালচিং পদ্ধতিতে শসা চাষ করে একজন কৃষক সর্বনিম্ন প্রায় 50,000 টাকা পর্যন্ত লাভ করতে পারেন। আর যদি বাজারে শসার দাম অনুকূলে থাকে তাহলে সেই লাভ পৌঁছে যেতে পারে 2 লক্ষ টাকায়। এমনটাই বলছেন স্থানীয় কৃষি অফিস। এখানে কৃষক যদি সর্বনিম্ন লাভ করে তাও 50 থেকে 60,000 টাকা হয়। আবার যখন শসার দাম বেশি থাকে তখন প্রায় 2 লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারে। স্থানীয় কৃষি অফিস আরো বলছে, শুধু শসা নয়, মালচিং পদ্ধতির সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন করলা, মরিচ, ঝিঙ্গার মতো আরো অনেক সবজির চাষেও ঝুঁকছেন কৃষকেরা। মালচিং এর একটু সুযোগ সুবিধা বেশি, কারণটা হচ্ছে এতে ঘাস কম হয়, সার কম লাগে, পানির সেচ একটু কম লাগে। পাশাপাশি বর্ষা মৌসুমে মালচিং এর নিচের যে জায়গাটা, গাছের যে রুটটা থাকে, এই রুটটার কন্ডিশন সবসময় একই থাকে, এই জন্য আসলে ফলন বেশি হয়। এই জন্য কৃষকরা আস্তে আস্তে এই মালচিং পদ্ধতিতে শসা শুধু না, করলা, মরিচ, ঝিঙ্গে, চিচিঙ্গে, অন্যান্য সবজিও এই শসা চাষের জন্য ঝুঁকে পড়ছে। তাই তো আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করেই ব্রাহ্মণবাড়িয়ার মাঠে মাঠে চলছে এখন শসা চাষের ব্যস্ততা। বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি থাকায় স্থানীয় কৃষকেরা এবার শসা চাষকে লাভের মূল সুযোগ হিসেবে দেখছেন। কেউ কেউ 200 থেকে 250 মণ পর্যন্ত শসা উৎপাদনের লক্ষ্যে কাজ করছেন পুরোদমে। সামনে যে ঈদ আছে, ঈদের উপরে নির্ভর করে এটা করলাম আল্লাহর মধ্যে। কারণ এতে মনে করেন নিচের পক্ষে 200 মণ 200-250 মণ শসা পারা যায়। তবে শুধু স্থানীয় কৃষক নয়, নতুন কৃষি উদ্যোক্তারাও মালচিং পদ্ধতিতে শসা চাষ করছেন। কৃষি উদ্যোক্তা রবিউল বলছেন, ঈদের সাফল্য পেলে আরো বৃহৎ পরিসরে এই শসা চাষ শুরু করবেন তিনি। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল পাওয়ার জন্য কোরবানির সামনে আসছে, কোরবানির টার্গেট করে আমার শসা চাষ করা নতুন উদ্যোক্তা হিসেবে আমি যদি ভালো ফলাফল পাই, ইনশাআল্লাহ সামনে আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে। বর্তমানে প্রযুক্তি নির্ভর কৃষি এবং কৃষি বিভাগের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। সার্বক্ষণিক তাদেরকে দেওয়া হচ্ছে পরামর্শ। কৃষি সম্পদ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া থেকে এই মালচিং পদ্ধতিতে যাতে আরো টেকসই করা যায়, কৃষি প্রযুক্তিকে আরো টেকসই করা যায়, এই জন্য আমরা সর্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। তাই তো মালচিং পদ্ধতিতে শসা চাষে এখন শুধু ব্যক্তিগত লাভই হচ্ছে না, বরং জেলার কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে, যা দেশের অন্যান্য অঞ্চলের কৃষকদের জন্য এক অনুকরণীয় মডেল। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।